গত পরশুদিন একজনের খোঁজ পেলাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে। কি হবে এই লোকটার এখন? আমার বাবার কাছ থেকে আকিস গ্রুপ থেকে 32 লাখ টাকা খেয়েছিল। কত? 32 লাখ সব মিলে। না না, 32 লাখ তো আকিস গ্রুপের কাছে খেয়েছে। আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে 10 লাখ। বলেছে 50টা মামলা দেব, নয়তো টাকা দিন তাড়াতাড়ি। তো গ্রাম্য মানুষ তো ভয়েই দিয়ে দিয়েছে। এইভাবে 3টা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছিল। সব মিলে 2 গ্রুপের কাছ থেকে আমার বাবা আর আকিস গ্রুপ মিলে আমার মনে হয় 50 লাখের উপরে খেয়েছে তারা। কি করলেন? এখন যদি রক্তের ভেতরে মানুষের 5 প্রকার ক্যান্সার হয়, ওনার তো 1 প্রকার ধরা পড়েছে। ও যা নিয়েছিলেন এখন তো 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কি কথা বলছে না মা? এই জন্য অবৈধ ইনকাম যারা করে, চর্ম চোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে, কিন্তু না, একদিক থেকে যদি আসে 10 দিকে যাওয়ার রাস্তা খুলে যায়। যারা এই যে সুদ খান, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি এই এলাকায় সব নেই? আর এখানে যারা এই কাজে আছেন, আপনি মায়ের সাথে জেনা করছেন, আপনি যাই নাউজুবিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আপনি এই কাজে আছেন। এর 33টা গোনা হয় সুদ খেলে। নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা, আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। তো উপরেরটা যদি নাও করেন, অন্তত নিচেরটা তো করছেন। যারা টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকা দিলে মাসে মাসে আরো 200 টাকা বেশি দেয়। যারা এই কাজ করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, নাই তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যাই করছেন, দান সাদকা, এসব মাঠে মারা যাচ্ছে। সুতরাং এইগুলো থেকে বেশি বাঁচিয়ে রাখা লাগবে না, যে নামাজ যেন অন্তত বেশি থাকে, আমার রোজাটা যেন অন্তত হয়, এজন্য সুদ ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা এগুলো করছেন ছেড়ে দেবেন। হাত তোলেন তো, কারা ছাড়বেন? ও, এলাকায় সুদ চলছে তাহলে, ভালোই আছে, ঠিক আছে। আপনারা যখন হাত তুললেন যে ছেড়ে দেবেন, আলহামদুলিল্লাহ। আপনি সুদের টাকা মাসে মাসে নাই 20,000 ইনকাম করলেন, দেখবেন আপনার 1 মাসে 30,000 টাকা চলে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। হয়তো এমন একটা অসুখ দেবে যে 20,000 টাকার ওষুধই লাগে। বলেন তো, রোগ দেওয়ার সঠিক ভাবে বলবেন মালিককে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? ঔষধ তো একটা ওসিলা। উনি যদি বলে যে না হবে না, তামাম দুনিয়া খেয়ে ফেললো, আপনি সুস্থ হবেন না। এ বিশ্বাস আমাদের আছে তো? এই যে দোয়াটা বললাম, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা আমাদের জাতির পিতার দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করেছিলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে শেফা দেয় কে? এই জন্য অবৈধ ইনকাম করি আসবেন ঠিক, এমন একটা অসুখ লাগিয়ে দেবে। 20,000 টাকা উপায় হলে দেখা যাচ্ছে 25,000 টাকা চলে যাচ্ছে বিভিন্ন রাস্তায়। নিজেকে কন্ট্রোল করেন, এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? 2টা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও কিন্তু সারা দিন খেয়ে শেষ করতে পারবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল, ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হতো না, এরপরও জনগণেরটায় হামলা দিয়েছে। এগুলো কিয়ামতে যখন উঠবে দেখবেন মানুষের আকৃতি থাকবে না, ওদের আকারের উপরে কুকুরের চেহারা ভেসে উঠবে। কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এত সুন্দর করে এর চেহারাটা বানালাম, মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি। কথা বলছে না কেন? মায়ের মাসিক অসুখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি, তাও মুখ দিয়ে দেইনি, এটা পবিত্র রাখলাম। অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায়। এই বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে। সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবে। কি
একটা আইন হয়েছিল না স্যার, যে বিড়ি প্রকাশ্যে সিগারেট খেলে কত টাকা জরিমানা জানো? 50 টাকা। আছে এখন আর কো না, আইন করি তো শেষ। আসলে অনেক পুলিশ ভাইও দেখি খায়, এই জন্য ভাইরা যারা আইনে আছেন অন্তত আপনারা একটু কড়াকড়ি করবেন। 3 নম্বরে কিছু মানুষের চেহারা আল্লাহ বানাবে শুকুরের মতো। শুকুরের কাজ কি? নিজের মেয়েকে বউকে দেখবেন নিয়ে যায় যে কচু খেতে ছেড়ে দেয়, নিজে এক জায়গায় বসে থাকে। এটা শুকুরের স্বভাব। এটা বহু মানুষ এমন আছে, নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় না, করবে কি? আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়, মেয়েকে সাজায়, রাস্তাঘাটে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ে বাড়ি যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করার, ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। ওটাকে আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার 2 নাম্বার, শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী। সে সব সময় মনে করে আমি সব, আর যা আছে সব ডিলিট। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এটা শয়তানের প্রথম স্বভাব। 2 নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। কি করে উলঙ্গ করা যায়, মানুষকে উলঙ্গ করা যায়, এই চিন্তায় থাকে সব সময়। এরকম শয়তানের প্রায় 7টা কাজ আছে দুনিয়াতে, ও এইগুলো করতে পারলে ওর আনন্দ লাগে। সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে। কথা বোঝেন? আজকের এই যে ভাইস চেয়ারম্যান, উনি সাবেক, উনি যদি এখন বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে, ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ হবে না, চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, এ ধার্মিক বংশের মেয়ে, আর আমার কোনোদিন মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে, ঠিক করে জিনে ধরেছে। কিসে ধরেছে? নাই তো গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। ঠিক কথা বুঝতেছে? লাগবে না, বসে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন, তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তোরে এখন কুকুর বানাবো, শুকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানে যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো ওসি সাহেব ওরা আমির হামজা হক এখানে আপনি আসতে দেবেন? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, নাই 5000 মানুষ হবে। এর ভেতরে কুকুরের শুকুরের আকৃতি পেলে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শুকুরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। 2 নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ট যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লেখা নেই, এজন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মানুষারে যদি আল্লাহ বলে হামজা আজকে আমার নেককার বান্দা বান্দীদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থা তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন। এজন্য হক কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। ইন্না আ'তাদনা
লিজ্জালিমিনা নারা। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকা আর শোনা, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমান না? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সেজদা 18, 19, 20 এতগুলো আয়াত আমি কোন তাফসীর মাহফিলে পড়ি না, খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি এর জন্য। থাকবে তো ইনশাআল্লাহ? আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি, আমরা সেজদা সূরা সেজদা থেকে পড়েছি। এত বড় একটা সুন্দর সূরা, সূরা সেজদা 30টা আয়াত আছে, 3টা রুকু আছে। কোরআন শরীফের ভেতরে 30 আয়াত বিশিষ্ট সূরা আমি পেয়েছি 2টা, সূরা মুলুক আর সূরা সেজদা। বিশ্বনবী সারাটা জীবনে এই 2টা সূরা পড়ে তারপরে ঘুমাতেন। বলেন সুবহানাল্লাহ। এত দামি সেজদা, নাম শুনলেই বোঝা যাচ্ছে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয়। সেজদা এত দামি জিনিস, কোন মানুষ যদি সেজদা না দেয়, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি রেগে থাকে তার উপরে। চাঁদপুরবাসী আমরা অনেক মানুষ এখানে আছি, সুস্থ সবল থাকার পর আমরা নিজেরা আল্লাহকে সেজদা দেই না।